আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের ফলাফল তৈরির জন্য তোমাদের কাছে বেশ কিছু তথ্য কিন্তু এখানে চাওয়া হয়েছে বা প্রয়োজনীয় কাগজপত্রগুলিকে চাওয়া হয়েছে। এখানে তোমরা একটা কনফিউশন তোমাদের মধ্যে কাজ করতেছে, তোমরা আসলে কোন কোন কাগজপত্রগুলিকে দিবে। তো এখানে একটা বিষয় হচ্ছে, তোমরা যারা জেনারেল বোর্ডে রয়েছো সেই ক্ষেত্রে অনেকেই তোমরা কিন্তু ভাবতেছো তোমাদের কোনো প্রকার কাগজপত্র লাগবে না। তো এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেই ক্ষেত্রে তোমরা যারা অন্যান্য বোর্ড রয়েছে তোমাদের কি কি কাগজপত্র লাগবে, কোন সময় দিতে হবে, এমনকি কোন জায়গা থেকে তোমরা সকলে এই যে এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র রয়েছে সেগুলো তোমরা কোন জায়গা থেকে সংগ্রহ করে তোমরা কলেজ টিচারদেরকে দিবে, এমনকি পরীক্ষার নম্বরের জন্য সঠিক যে সময়টা রয়েছে সেটা শিক্ষা বোর্ডে কিন্তু পাঠাতে হবে। এই পুরো বিষয়ে আপডেট আমরা তোমাদেরকে জানিয়ে দেবো একদম সহজভাবে। তো সেই জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি পুরো বিষয়ে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া কয়েকটা দিন পরেই তোমাদের অনার্স ভর্তির সকল কার্যক্রম শুরু হবে। আমরা অলরেডি তোমাদের নিয়ে কিন্তু কাজ শুরু করেছি। তোমাদের এসএসসি এমনকি এসএসসিতে তোমাদের জিপিএ ন্যূনতম তোমরা কত পয়েন্ট হলে অনার্স ভর্তির জন্য তোমরা আবেদন করতে পারবে সেই বিষয়ে কিন্তু অলরেডি এখানে তোমরা দুইটা ভিডিও দেখতে পাচ্ছ। এই দুইটা থাম্বনেল কিন্তু দেখে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। এছাড়া যারা তোমরা পাবলিক ইউনিভার্সিটি ভর্তির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা কারা কারা নিচ্ছ এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে। তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে এই বিষয়টা আমরা তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটিতে সকল ইনফরমেশন কিন্তু আমরা তোমাদেরকে পরবর্তীতে দিতে যাচ্ছি। ওকে তো আমরা এখন তোমাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা এখানে দেখো তোমাদের সামনে একটু নোটিশ ওপেন করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষা 2024-এর যে জরুরি বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা কিন্তু সংশোধন করে কিন্তু দেওয়া হয়েছে। এখানে তোমরা কিন্তু এই পুরো বিষয়টি দেখতে পাচ্ছ। তো এখানে যে বিষয়টি এখানে বলা হয়েছে, দেখো প্রথমেই সকল পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে অনলাইন প্রেরণের মাধ্যমে প্রিন্ট কপি কেন্দ্রে সংগ্রহণ করতে হবে এবং মূল কপি ফাইনাল লিস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। তো এখানে দেখা গিয়েছে তোমাদের কিন্তু যে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি সেই বিষয়ে কিন্তু পরীক্ষা হয়েছে, কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা কিন্তু হয়নি, যার কারণে দেখা গিয়েছে তোমাদের সকল বোর্ডেই, শুধু জেনারেল বোর্ড নয়, এখানে প্রত্যেকটা বোর্ডেরই কিন্তু তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে আইসিটির ব্যবহারিক যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু পাঠানোর জন্য বলা হয়েছে নির্ধারিত সময়ের ভিতরে। এটা বলা হয়েছে শ্রেণী কার্যক্রম চলাকালে। তো এই বিষয়টির জন্য তোমাদেরকে কলেজে আসতে হবে না, তোমাদের টিচাররা কিন্তু এই পুরো বিষয়টি ম্যানেজ করে সেখানে কিন্তু তোমাদের নাম্বারটা পাঠিয়ে দেবে তোমাদের যেই কলেজে যে মেধাস্থান বা যে মেধাক্রমটা রয়েছে সেটা অনুসারে। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যেই পরীক্ষা শাখা রয়েছে সেখানে পাঠানোর জন্য। তো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অনেকেই কিন্তু দেখে গেছে তোমরা কয়েকটি পরীক্ষায় অনুপস্থিত রয়েছে বা পরীক্ষা দাও না, কিংবা অনেকে আবার পরীক্ষা থেকে বহিষ্কৃত হয়েছ। এছাড়া অনেকেই রয়েছে তোমাদের মধ্যে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো কিন্তু তোমরা কিন্তু পরীক্ষাতে তোমরা অংশগ্রহণ করেছি। এই জায়গায় 3-4টা তালিকা রয়েছে, এটা প্রপারলি কিন্তু একটা তালিকা নির্ধারণ করে একদম স্পষ্ট হবে, পুঙ্খানুপুঙ্খ হবে, এই লিস্টটা করে কিন্তু শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। তার উপর কিন্তু দেখে গিয়েছে এটার উপর ভিত্তি করে ফলাফলটা কিন্তু নির্ধারণ করা হবে, কাদের আসলে ফেল আসে নাকি আসলে তোমাদের ফলাফলের ভিত্তিটা আসলে কি হবে সেই পুরো বিষয়টি কিন্তু যাচাই বাছাই হবে। তারপর একটু নিচে আসো। তো নিচে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু দুইটা সেকশন রয়েছে। এইচএসসি পরীক্ষা 2024 সালের প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে এখানে সংশ্লিষ্ট কলেজের সব কিছু কিন্তু এখানে দিতে হবে। এছাড়া এখানে দ্বিতীয়ত দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা 2024 সালের সমতুল্য সনদের পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে বিষয়গুলো তোমাদের লাগছে এই বিষয়গুলি। তো এই দুইটা সেকশন আমরা তোমাদের একটু শর্ট করে বলে দিই। তোমরা যারা অন্যান্য বোর্ড থেকে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যেমন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করেছো, এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, অন্যান্য যে শিক্ষা বোর্ড রয়েছে বা ইংলিশ মিডিয়ামে তোমরা যারা রয়েছো, এটা তোমাদের সকল কিন্তু দেখে গেছে তোমাদের যেই সকল প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র সহ রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র, এই সকল বিষয়গুলো কিন্তু ভালোভাবে সত্যায়ন করে এখানে কিন্তু কলেজে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু তোমাদের এই সকল কাগজপত্র তোমাদের কিন্তু মাস্ট লাগবে। এছাড়া তোমরা যারা জেনারেল বোর্ডে রয়েছো তোমাদের দেখে গেছে এই বিষয়গুলো তোমাদের লাগতেছে না, তবে কোনো শিক্ষার্থীর যদি কোনো ইনফরমেশন বা ডকুমেন্ট যদি মিসিং থাকে তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে? তো তোমাদের এই ডকুমেন্টগুলো দেওয়ার জন্য কোনো প্রকার প্যারা নাই, কারণ হচ্ছে দেখো তোমাদের এসএসসি বা জেএসসি যে ইনফরমেশনগুলো বা যে ডকুমেন্টগুলো লাগবে এগুলো কিন্তু তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে তোমরা অনলাইন থেকে কিন্তু সহজে বের করতে পারবে। তোমাদের যে রেজাল্ট রয়েছে যেভাবে দেখো ঠিক সেইভাবে তোমরা এসএসসি সেকশানে যাও, এসএসসির যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা নিয়ে নাও। এছাড়া কিন্তু জেএসসি যে কর্নার রয়েছে সেখানে চলে যাও, সেখান থেকে তোমাদের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা এটা কিন্তু তোমরা বের করতে পারবে। এছাড়া তোমাদের প্রবেশপত্র কিন্তু অলরেডি তোমাদের কাছেই রয়েছে। এছাড়া এই নম্বরপত্রটা যদি তোমরা স্কুল থেকে বা কলেজ থেকে যদি না তোলা
থাকো সেটা তোমরা কিন্তু সেখান থেকে তুলে নিয়ে তোমরা কিন্তু ফটোকপি করে তোমরা কিন্তু জমা দিতে পারবে। এই বিষয়ে কিন্তু কোনো প্রকার প্রেরণা নেই, তোমাদের যতগুলো সাপোর্ট লাগে তোমাদের কলেজ থেকে সব কিছু কিন্তু করবে, বা স্কুল যে রয়েছে সব সেখান থেকে কিন্তু তোমাদের সকল কিন্তু সাপোর্ট দেওয়া হবে। নির্ধারিত সময়ের ভিতরে কিন্তু তোমাদের যে সকল কাগজপত্র বা প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে সেই বিষয়গুলোকে দিতে হবে।